ভুয়া কবিরাজ হাতে নাতে ধরলাম আজকে। যাদের কমেন্ট নাই, কিচ্ছু নাই, তাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভিডিও করতে পারি নাই। সো আজকে যাচ্ছি যে সাদুল্লাপুর, বুঝছেন? সাদুল্লাপুর এটা হচ্ছে আমার গ্রামের বাসা। এটা আমার গ্রামের বাসা। আজকে মার্কেট ভাবলাম যে আজকে আমার গ্রামের আশপাশেই করি। এখানে আমরা বেশি আমাদের যাওয়া আসা হয় না। এটা মনে করেন যে বছরে আমরা ১-২ বার আসি। এই যে বাজারটা, এটা একবারে ইদ্রাকপুর বাজার, সাদুল্লাপুর উপজেলা, বুঝছেন? প্রথম কাস্টমারটাও পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। খুব টেনশনে ছিলাম, বুঝছেন না? দুপুরের টাইম তো, এখন কোনো মানুষজন মানুষজন আর কি কম, আর এই গ্রামের বাজারে দুপুরবেলার দিকে মানুষজন কম থাকে, বুঝছেন? তো সন্ধ্যার দিকে দেখি একজন কবিরাজ, উনি নাকি হলো একটা কবিরাজ, বুঝছেন? ভালো কথা, কবিরাজ, ঠিক আছে। তো ওনার কার্ডটা আমি দেখলাম, ওনার কার্ডটা আমি দেখলাম যে ওনার লেখা সরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, বুঝছেন? সরকারি থেকে। কিন্তু তাকে জিজ্ঞেস করলাম যে আসলে কি আপনি সরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিতে? উনি বলছে হ্যাঁ। আমি বললাম কোথায়? তো উনি বললো যে টিএমএসএস। কিন্তু আমার কথা হচ্ছে টিএমএসএস তো সরকারি না, টিএমএসএস তো সরকারি প্রতিষ্ঠান না, তাই না? কিন্তু ওই লোকটা বলতেছে যে না, টিএমএস সরকারি। তে আমি যখন ওনাকে যুক্তি দিয়ে ধরলাম, তখন উনি একটু বুঝতে পারলো যে না, আমার সাথে তার কথাই মিলবে না হিসাবটা, বুঝছেন? তারপরে সে নিজে চুপচাপ হয়ে গেল। তারপরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি যে এইভাবে কাগজপত্র ছাড়া এগুলো জিনিসগুলো বেচতেছেন, আপনি দেখলাম যে ৮-৯ জনকে বেচছেন, এক একটা ফাইল ২০০ টাকা করে বেচছেন। কিন্তু ঘটনা হচ্ছে যারা ফাইলগুলো কিনলো, তারা কিন্তু অনেক টাকার মালিক না। তারা কিন্তু অনেক কষ্ট মষ্ট করে সারাদিন কামলা খেটে ৪০০-৫০০ টাকা কামাই করে, বুঝছেন? তাকে আমি এইভাবেই বললাম যে আপনি যে ২০০ টাকা করে নিচ্ছেন, ভালো কথা, আপনি ব্যবসা করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার ডকুমেন্ট কোথায়? আপনার আইডি। তারপরে উনি আমাকে বললো যে ঠিক আছে, আমি এখন থেকে ডকুমেন্ট রেখে তারপরে ব্যবসা করবো। আমি আপনাকে বললাম যে আপনাকে যদি আমি নেক্সট না দেখি যে ডকুমেন্ট ছাড়া এইভাবে বেচা কেনা করতে, বুঝছেন? তারপরে ওখান থেকে চলে আসলাম। ওখান থেকে চলে এসে খুব খিদে লাগছিল, খাওয়া দাওয়া করলাম এই দোকানে। একটু খাওয়া দাওয়া করে ভাবলাম যে আমার বউর জন্য নিয়ে যাবো। আমার বউকে ফোন দিলাম যে খাবা নাকি? ও বললো যে না, আমি খাবো না। বলছে না, আমি নিলাম না, বুঝছেন? আচ্ছা, সারাদিন না খেয়েছিলাম, সেই লেভেলের খিদে লাগছিল, বুঝছেন? তো অটোর মধ্যে উঠছে, এটা হচ্ছে তুলসীঘাট। তুলসীঘাট থেকে গাইবান্ধা হচ্ছে ৭ কিলো রাস্তা, হ্যাঁ। এখান থেকে অটোতে মনে করেন যে একদম রেলগেট পর্যন্ত ১০ টাকা ভাড়া নেয়। তো আমি এখানে উঠে বসেছিলাম, অনেকক্ষণ ধরে বসেছিলাম। তো সব থেকে বড় যেটা সমস্যা, এই ধরনের কবিরাজ থেকে যত দূরে দূরে থাকা উচিত, থাকা দরকার আপনাদের, ঠিক আছে? অবশ্যই সতর্ক থাকবেন আপনারা। আর গাইবান্ধা চলে আসছি, এখন বাসায় যাব। প্রচুর খিদে লাগছে ভাই, বুঝছেন? নাস্তা টাস্তা করলাম, তারপরে এখনো খিদে মেটে নেই হিসাবটা, বুঝছেন? তো একটা দোকানে আসলাম, আমি যে দোকানে সব আড্ডা দিয়ে দেখি আমার চাচাতো ভাই আবদুল্লাহ নাম, হ্যাঁ, বসে আছে। তো নিয়ে রিক্সা নিয়ে বাসার দিকে যাচ্ছিলাম, ভাবলাম যে কিছু ওষুধপাতি কিনতে হবে, বুঝছেন? ওষুধপাতি কেনার জন্য দোকানে গেলাম। আর এই দোকানটা থেকে আমি সবসময় ওষুধপাতি কিনি, কারণ আমি রেগুলার নিয়ে তো আমাকে কিছু ডিসকাউন্ট দেয়, কিছু না, ভালোই ডিসকাউন্ট দেয়। ভালো বেশ ভালোই ডিসকাউন্ট দেয়, ১০০ টাকার মাল ৭০ টাকা দিয়ে আমি এখানে পেয়ে যাই, বুঝছেন? অনেক দিন হলো পরিচিত তো। আর এখানে আমার আব্বু চেনে, আব্বুর পরিচিত দোকানদার। মাত্র বাসায় আসলাম, বুঝছেন? আসে আম্মুর সাথে একটু গল্প করলাম। আজকে যে কবিরাজের সাথে কি হলো, ভুয়া কবিরাজ, বুঝছেন? আমি সব গল্প বলবো, আম্মু শুনালাম, আপনাদেরকেও বলবো। আমি খাওয়া দাওয়া করবো, দেন খাচ্ছি, কি খাচ্ছি, কিন্তু আজকে যেটা রান্না করছে আম্মু আমার একদম ফেভারিট না। সেটা হচ্ছে লাউ। লাউ আমার একদম পছন্দ, দেখেন এই যে, এটা হচ্ছে লাউ, এটা হচ্ছে মাছ, আর এটা হচ্ছে নানু বাসায় গেছিলো আজকে আব্বু আম্মু। নানুর বাসা থেকে একগুলা তরকারি নিয়ে এসছে, যাই না কি সব। আমার লাউ একদম পছন্দ না। আমার লাউ দেখলে আর খাইতে ইচ্ছা করে না, বুঝছেন? মাথাটা গরম হয়ে গেছে, কিন্তু কিচ্ছু করার নেই, খাইতে হবে ভাই, পেটটা বাঁচানোর জন্য খাই। পরামর্শ দিতে চাই, আমি অনেক ছোট, তারপরে বলতেছি যতটুকু জ্ঞান আছে আমার। যারা গ্রামের মানুষ, সহজ সরল, আপনার অনেক সহজ সরল, এই ধরনের প্রতারণায় পা দিবেন না, ঠিক আছে? এগুলা আপনাদের জন্য ক্ষতিকর। যেটাই করেন চিন্তা ভাবনা করে। যাদের কাছে কোনো ডকুমেন্ট নাই, কিচ্ছু নাই, তাদের কাছ থেকে জিনিস ক্রয় করা বন্ধ করুন। কারণ কি জানেন? যাদের কোনো কাগজপত্র নাই, তার অর্থটা কি বোঝায় আপনারা বোঝেন? এইটুকু তো বোঝান লাগবে না আপনাদেরকে। সবাই এক্ষণে সতর্ক হন। এখন যে যুগ জামানা চলতেছে, সব জায়গায় প্রতারণা অনেক বেড়ে গেছে, সবাই সতর্ক থাকবেন। আর আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল মই ভাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন, যাতে আরও মানুষ দেখে সতর্ক হয়। ভালো থাকবেন।